ঈদের দিনের করণীয় কি এবং বর্জনীয় কি? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, ঈদের দিনের করণীয় কি এবং বর্জনীয় কি আমরা জানি না। আমাদের সামনে ঈদ চলে আসছে, কিন্তু দেখা যায় এ সময় আমরা অনেক ভুল করে থাকি, যে ভুলগুলোর কারণে আমাদের ঈদের দিনটাই মাটি হয়ে যায়। এটা হয়তো আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আমরা অনেকগুলো ভুল করে থাকি। আসলে ঈদের দিনে কোনটা বর্জনীয়, আবার কোনটা করণীয়, কোনটা করলে আমাদের ভালো হবে, কোনটা করলে আমাদের জন্য খারাপ হবে, এটা আমরা জানি না। প্রিয় ভাইয়েরা আমার, কিছু বিষয় আছে যেগুলো ঈদের দিনে করার কারণে আপনার ঈদের দিনটাই মাটি হয়ে যায়, আপনার পুরো রমজানের আমল আখলাক সব কিছু নষ্ট হয়ে যায়। আপনাকে এই কারণগুলোর কারণে জাহান্নামে যেতে হবে। তার মধ্যে আমরা প্রথম শুনবো ঈদের দিনে যে করণীয় যে বিষয়গুলো আছে, সেগুলো হচ্ছে আপনি ঈদের দিনে নামাজটা পড়ে এসে আপনি একটু আপনার যারা ভাই ব্রাদার আছে তাদের সাথে একটু কোলাকুলি করবেন, এটা আপনি করতে পারেন। এরপর আপনাদের যারা ছোট ভাই আছে বা বোনরা আছে তাদেরকে আপনারা সালামি দিবেন, আপনার পিতামাতা আছে তাদের সাথে একটু উত্তম আচরণ করবেন। বিশেষ করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ঈদের দিনে আপনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাইবেন। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা দীর্ঘ একটা মাস রোজা রেখেছি, 30টা দিন অনেক কষ্ট করে রোজা রেখেছি, অনেক কষ্ট করে তারাবির 20 রাকাত নামাজ, তারাবির যে 20 রাকাত সিয়াম ছিল এটা আমরা আদায় করেছি। আল্লাহ তাআলা আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমি জানি না আমার গুনাহগুলো মাফ হয়েছে কিনা, কিন্তু আল্লাহ তাআলা আপনার কাছে আমরা মাফ চাচ্ছি, আপনার কাছে আমরা পানাহ চাচ্ছি। আল্লাহ তাআলা আপনি আমাকে ফিরে দিন, আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমি জানি না আমার গুনাহগুলো মাফ হয়েছে কিনা, এরকম করে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া ঈদের দিনে, এটা আপনি বিশেষ করে এটা আপনি করবেন। আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন যে আপনার পিছনের গুনাহগুলো মাফ হয়েছে কিনা, এটার জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন বারবার, বিশেষ করে এটা করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এগুলো করবো তো দূরে থাকলো, আমরা যে কাজগুলো করে থাকি, যেগুলো বর্জনীয়, যেগুলো করে থাকি আর যেগুলোর কারণে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে, সেগুলো হচ্ছে ঈদের দিনে আমরা কি করি, বিভিন্ন পার্কে ঘুরতে যাই। আবার বিভিন্ন যুবকরা আছে তারা তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসে ঘুরতে যায়। আবার বিভিন্ন মেয়েরা আছে তারা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাইকে করে ঘুরতে যায়, তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসে এবার বিভিন্ন পার্কে ঘুরতে যায়, বাইকে করে ঘুরে বেড়ায়, হারাম কাজগুলো করে বেড়ায়। মনে রাখবেন আপনার সমস্ত রোজা এভরিথিং সব কিছু আপনার নষ্ট হয়ে যাবে, আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এটা অবাধ মেলামেশা, বেপরোয়াভাবে চলাফেরা করা, এগুলো আমরা করে থাকি। ঈদের দিন আমরা সব থেকে বেশি এটা দেখতে পাই, প্রত্যেকটা পার্কে, প্রত্যেকটা অলিতে গলিতে আমরা দেখি যে বেপরোয়াভাবে চলাফেরা করতেছে, বিভিন্ন উল্টাপাল্টা ড্রেস পরে, মানে এমন একটা অবস্থা, মানে রাস্তায় তাকানোই যায় না মেয়েদের এরকম পোশাকের কারণে এরকম কাজগুলো করে থাকে। মনে রাখবেন আপনাকে জাহান্নামে যেতে হবে, এগুলো হচ্ছে বর্জনীয়, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। এরপর আরেকটা সব থেকে বেশি দুঃখজনক, সেটা হচ্ছে ঈদের দিন দেখা যায় আমাদের যে যুবক ভাইরা আছে, বিভিন্ন ছেলেপেলেরা তারা কি করে, ট্রাকে করে, বিভিন্ন পিক আপের মধ্যে করে, আবার বিভিন্ন অটোতে করে, বিভিন্ন সিএনজিতে করে তারা মানে বক্সের সেট নিয়ে এসে তারা প্রতিটি এলাকায় মানে অটো বা বাইক চালিয়ে চালিয়ে তারা গান বাজাতে যায়। নামাজে ডিস্টার্ব হয়, মানে প্রত্যেকটা অসুস্থ মানুষের সাথে ডিস্টার্ব হয়, গান বাজনা করে, অর্থাৎ এগুলো করে তারা বেড়ায়। মনে রাখবেন এটার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই ঈদের দিনে এই যে বর্জনীয় কাজগুলো আছে, অবাধ মেলামেশা, বেপরোয়া চলাফেরা, তারপর গান বাজনা করা, নাচানাচি করা, এগুলা একদম ফুল অ্যাভয়েড করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে এবং মেনে চলার তৌফিক দান করুন, আমিন।